হ্যালো বন্ধুরা, আমি শাক গন্ডিল। আজকে এই ভিডিওতে দুটো বিষয় নিয়ে কথা হবে। একটা হচ্ছে বুমবাদার ক্যারেক্টার টিজার আনা হয়েছে, মেকারদের তরফ থেকে ড্রপ করেছে নেটফ্লিক্সের পক্ষ থেকে খাকি দা বেঙ্গল চ্যাপ্টারের, সেটাকে নিয়ে আলোচনা করব। তবে সবার আগে কথা বলবো শরাফ আহমেদ জীবন পরিচালিত, মোশাররফ করিম অভিনীত চক্কর 302 সেই ছবিটা টিজার মেকার আজকে অফিসিয়ালি ড্রপ করেছে। কেমন হলো এই টিজারটা দেখুন। কয়েকদিন আগে মেকার অ্যানাউন্সমেন্ট টিজার ড্রপ করেছিল, যেখানে আমরা পরিচালককে এবং মূল অভিনেতাকে অর্থাৎ মোশাররফ করিমকে দেখতে পেয়েছিলাম। সেই অ্যানাউন্সমেন্ট টিজারটা কিন্তু খুব এন্টারটেনিং ছিল, 4 মিনিট প্লাস একটা ভিডিও, কিন্তু এঙ্গেজ করে সেটা রাখতে পারে। এই টিজারটা কিন্তু অ্যাকচুয়ালি অ্যানাউন্সমেন্ট টিজারটা আমার খুব ভালো লেগেছিল। এই টিজারটা কিন্তু আমার ঠিকঠাক মনে হয়েছে, একটা ডিসেন্ট টিজার। আমি বলবো না খুব ভালো কিছু, আবার খুব খারাপ কিছু সেরকমও নয়। গল্প সম্পর্কে যেটা বুঝতে পারা যাচ্ছে, এটা বেসিক্যালি একটা বলা যেতে পারে মার্ডার ইনভেস্টিগেটিং ড্রামা হবে, বা একটা ইনভেস্টিগেটিং থ্রিলারও আপনারা বলতে পারেন। এখানে ইনভেস্টিগেটিং অফিসার হচ্ছে বেসিক্যালি মোশাররফ করিমের ক্যারেক্টারটা, একটা ছাত্রের মার্ডার হয়ে গেছে, সে ইনভেস্টিগেট করবে, দ্যাটস ইট। এর বেশি কিছু কিন্তু খুব বেশি আমরা এখানে বুঝতে পারছি না। হ্যাঁ, এটা বোঝা যাচ্ছে যে অ্যাকচুয়ালি একটা বচসা হচ্ছে, 3 জনের মধ্যে 2টি ছেলে 1টি মেয়ে, এবং যে মার্ডার হচ্ছে তারা ছাড়া বাকি যে 2জন ওই পার্টিকুলার দৃশ্যে দেখতে পাওয়া যাচ্ছে, তাদেরকে কিন্তু জেলে পোড়া হবে যে, সেটা আমরা পার্টিকুলারলি কিছু দৃশ্য দেখতে পেয়ে যাচ্ছি, দুজনকেই, ছেলেটিকেও এবং মেয়েটিকেও। কিন্তু এই দুজন আসল কালপ্রিট নয়, আসল কালপ্রিট সম্পূর্ণ অন্য কেউ। মার্ডারটা অন্য কেউ করেছে, অন্য কারোর মোটিভ রয়েছে। হয়তো মার্ডারটা হওয়ার আগে বচসা এই 3 জনের মধ্যে হচ্ছিল বটে, তবে এই 2জন মার্ডারটা করেনি, মার্ডারার অন্য কেউ। এবার সেটা কে, তার মোটিভ কি, সেটা ছবির ক্লাইম্যাক্সে জানতে পারা যাবে। সেটা হলে গিয়ে ছবিটা আপনারা যখন দেখবেন আপনারা জানতে পারবেন। টিজার ট্রেলার লেভেলে মেকাররা তো সেটা গিভ করে দেবে না, সেটাই হচ্ছে আলটিমেট টুইস্ট আর কি ছবিটা। সেটার উপরে পুরো ছবিটা দাঁড়িয়ে যে দর্শকদের ভালো লাগবে কি খারাপ লাগবে। এখন সেটা যেহেতু জানতে পারা যাচ্ছে না টিজার ট্রেলার লেভেলে, ট্রেলারও এর পরবর্তীতে আসবে, দেখা যাক সেখানে কোনো শকিং জিনিসপত্র দিতে পারে কিনা, বা এক্স ফ্যাক্টর সেখানে কিছু থাকে কিনা। আপাতত কিন্তু টিজার লেভেলে খুব একটা যে এক্স ফ্যাক্টর রয়েছে, মানে এই ছবিটা আর 5টা মার্ডার ইনভেস্টিগেশন ড্রামা বা থ্রিলারের থেকে খুব বেশি ডিফারেন্ট কিছু হবে, সেই ভাইবটা যে এই টিজার থেকে পাচ্ছি, ব্যাপারটা সেরকম নয়। ডেফিনেটলি মোশাররফ করিম আছে, তাকে এখানে কিছু দৃশ্যে তার পারফরমেন্স ভালো লাগছে, বিশেষ করে শেষ দৃশ্যটা। যদিও সেটাও যে খুব একেবারে একদম বিশাল কিছু অভিনয় মোশাররফ করিমের থেকে যেটা মানে তার থেকে আমরা পেয়ে থাকি, তিনি যেটা করবার জন্য নোন, সেরকমটা কিন্তু এই টিজারের মধ্যে কোনো দৃশ্যে যে পাচ্ছি সেটা বলতে পারবো না। খুব সুন্দরভাবে যে মানে একটা এন্ড করার চেষ্টা করা যে সুন্দরভাবে ওই পার্টিকুলার দৃশ্যটা দিয়ে, করিমের ক্যারেক্টারের ব্যাপারে অনেক কিছু সেখানে বোঝা যাচ্ছে, যে ক্যারেক্টারটা দেখায় নিজেকে কুল ক্যাশ, কিন্তু আফটার সেও একজন ইনভেস্টিগেটিং অফিসার, এবং সে পুরো বিষয়টা খুব সিরিয়াসলি নিচ্ছে। ফার্স্টের ছেলেটাকে একটু রিলিফ দিচ্ছে, তারপর ধমকে দিচ্ছে ওকে, কিন্তু সেটা যে খুব একেবারে বিশাল কোনো লাস্ট সিন, মানে আমি সবসময় বলি ট্রেলার বা টিজার কীভাবে এন্ড হচ্ছে তার উপরে অনেক কিছু ডিপেন্ড করছে। লাস্ট শটটা, লাস্ট দৃশ্যটা ইম্পর্টেন্ট। তো এক্ষেত্রে কিন্তু সেটাও যে বিশাল কিছু বলবো না, বা ব্যাকগ্রাউন্ড মিউজিক সেটাও যে দুর্দান্ত কিছু নয় কিন্তু অ্যাকচুয়ালি। এবার দেখা যাক, মানে এই ছবিটা না, মানে টিজার দেখে অ্যাকচুয়ালি এই ছবিটা ভালো হবে কি খারাপ হবে এটা কমেন্ট করবার কোনো লজিকই থাকতে পারে। আচ্ছা, এবার যদি কথা বলি খাকি দা বেঙ্গল চ্যাপ্টারে বুমবাদার যে ক্যারেক্টারটা বরুণ রয়, সেই ক্যারেক্টারটার একটা টিজার ড্রপ করা আছে, অ্যাকচুয়ালি নামটা এখানেই জানতে পারা যাচ্ছে। এবং এই টিজারটা দেখে বা গ্লিমসটা দেখে, যেটাই আপনারা বলুন না কেন, সেটা দেখে পরিষ্কার হয়ে যাচ্ছে যে গল্পটা সম্পর্কে আমরা যে ধারণাটা করছিলাম, যেখানে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের যে ক্যারেক্টারটা, সেই ক্যারেক্টারটাই কোথাও একটা শাশ্বত চট্টোপাধ্যায়কে কন্ট্রোল করতো, কিন্তু সে কোথাও একটা লাগাম ছাড়া হয়ে যাচ্ছে, যে কারণে জিতকে কোথাও একটা আনা হচ্ছে ইনভেস্টিগেটিং অফিসার হিসেবে, অর্থাৎ অর্জুনের ক্যারেক্টারটা, এবং সেও একটা সময় পরে লাগাম ছাড়া হয়ে যাবে, যেটা কোথাও একটা প্রবলেম তৈরি করবে বুমবাদার ক্যারেক্টারের জন্য। এই স্টোরি লাইনটাই যে হতে চলেছে, সেটা কিন্তু এই গ্লিমসটা দেখে কিছু ডায়লগ সেখানে এরকম রয়েছে, একদম পরিষ্কার হয়ে যাচ্ছে। এবং চিত্রাঙ্গদা সিংয়ের যে ক্যারেক্টারটা, বিরোধী দলনেত্রী, সেও কোথাও একটা রাজনৈতিকভাবে বিভিন্ন ধরনের সমস্যা তৈরি করবে মিডিয়াকে কাজে লাগিয়ে বুমবাদার ক্যারেক্টারের জন্য, বরুণ রয়ের জন্য, সেটাও একদম পরিষ্কার এখানে হয়ে যাচ্ছে। তবে যেটা সব থেকে ভালো লেগেছে অ্যাকচুয়ালি এখানে, যে ডায়লগগুলো দেওয়া হয়েছে বুমবাদার ক্যারেক্টারকে, রোতে হুয়ে বাচ্চে কো চুপ করানা হ্যাঁ ললিপপ দে দো, এই যে পার্টিকুলার সংলাপটা, কিংবা একদম শুরুতে যেভাবে জনসভায় বুমবাদা, মানে রাজনৈতিক নেতারা ঠিক যেভাবে বলে আর কি, লিডাররা যেভাবে বলে, যেভাবে ভাষণ দেয়, ঠিক সেরকম টোনে, মানে বদলকে নিয়ে সে যেভাবে ডায়লগ দিচ্ছে, যে বদলের সঙ্গে সঙ্গে নিজেকেও বদলে যেতে হয়, সেটাই কোথাও একটা বুদ্ধিমানের কাজ। এই ধরনের যে একটা সংলাপ দেওয়া হয়েছে, সেটা ডেফিনেটলি বুমবাদা যেভাবে ডেলিভার করছে, মানে অভিনেতা হিসেবে তার থেকে অনেক কিছু খাকি দা বেঙ্গল চ্যাপ্টারে বাঙালি দর্শকরা যে পেতে চলেছে, সেটা কিন্তু একদম পরিষ্কার। মানে এখানে কি হয়, 12 দিন 14 দিনে 15 দিনে যেহেতু ডেলিভার করতে হয়, খুব ডিফিকাল্ট হয়ে যায়। একদিনে প্রচুর শ্যুট করতে হয়, 12 ঘন্টা 14 ঘন্টা 16 ঘন্টা 18 ঘন্টা করেও শ্যুট করতে হয় কিন্তু বাঙালি অভিনেতাদেরকে। সেটা কিন্তু হিন্দির ক্ষেত্রে নয়, একটু সময় নিয়ে ধীরে সুস্থে কাজ করা যায়, এবং সেটার রেজাল্টটা কি হতে পারে সেটা কিন্তু এই ছোট্ট 50 সেকেন্ডের একটা টিজারের মধ্যে কিন্তু পরিষ্কার বুঝতে পারা যাচ্ছে। ইনফ্যাক্ট জিদ্দার যে টিজারটা, সেখানেও কিন্তু বুঝতে পারা যাচ্ছিল। এখানেই কিন্তু পার্থক্য, যে পারফরমেন্স কিন্তু একটা খুব চেনা যারা সাবজেক্ট, সেখানে পারফরমেন্স ভালো হয়ে গেলে সেটা কিন্তু ওয়াচেবল হয়ে যায়, ওয়ান টাইম গুড ওয়াচ হয়ে যায়। ব্যাপক দেখাচ্ছে বুমবাদাকে, ভেরি অনেস্টলি। একদিকে বুমবাদা আর একদিকে জিদ্দা, মানে খাকি দা বেঙ্গল চ্যাপ্টার দেখবার জন্য অপেক্ষা করা যাচ্ছে না, বেশি দিন বাকি নেই। এই 20 তারিখে মুক্তি পাচ্ছে এই টাসেলটা, মজা দেবে বস। আপনাদের কি মতামত ডেফিনেটলি আপনারা সেটা কমেন্ট করে জানান। বুমবাদার এই ক্যারেক্টার টিজারটা বরুণ রয়ের আপনাদের কীরকম কী লেগেছে, চক্কর 300 টিজার আপনাদের কীরকম কী লেগেছে
লেগেছে ডেফিনেটলি আপনারা সেটা আমাদের কমেন্ট করে জানাতে পারেন। এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন, আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতন টাটা, চোখ পরবর্তী ভিডিওতে।